কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে। আমরা দুজনকে চিনি কত হবে? 16-17 বছর। হ্যাঁ, 16-17 বছর হবে। আমরা কাজ করছি প্রথম, ফার্স্ট টাইম। মানে তখন অর্পিতাও সিনেমায় নেই, আমি তো দূর দূরান্তে নেই। আমরা দুজনে একটা প্রোডাকশন হাউসে দুটো ডিফারেন্ট শোতে অ্যাঙ্কার ছিলাম, সেম চ্যানেল। ও শুট করে বেরোতো, আমি ঢুকতাম, এইভাবেই দেখা হতো। এবং ও তখন প্রচন্ড চুটিয়ে মডেলিং করছে, খুবই সুন্দরী ছিল বরাবর। এখনো বাবা কে কাকে বলছে তো চাইনাগা ধরে রেখেছে বলে বৌমা আমি শাশুড়ি। আর বলিস না এগুলো, রোজ পা ধরে প্রণাম করছিস। তো ফাইনালি আমরা এই প্রথমবার একসাথে কাজ করছি, আর দুজনেই চ্যাটার্জি আর চ্যাটার বক্স, ভালোই লাগছে। হ্যাঁ একদমই তাই। তার কারণ হচ্ছে প্রথম কথা বলি যে স্নেহার সাথে সত্যি অনেক অনেক বছরের সম্পর্ক, অনেকগুলো ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায় ওকে দেখলে, তখন একটা আলাদা ব্যাপার। আর এখন এখানে একটা অন্য ধাঁচে গল্প, যেহেতু তো অন্য ধাঁচের পুরো। তবে হ্যাঁ এটা বলবো যে এখানে প্রত্যেকে এভরিওয়ান সিন করতে আমাদের কোনোদিনই অসুবিধা হয়নি, কারণ প্রত্যেকে খুব বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী। এবং স্নেহা তো ছেড়েই দিন, সবাই জানে কিরকম ভালো কাজ করে ওর। তো আমি ফ্যান ও ইনফ্যাক্ট ওকে আমি ওর প্রত্যেকটা কাজ কিন্তু আমি দেখে পার্সোনালি ফোন করেছি। আচ্ছা তুই এটা অস্বীকার করতে পারবি যে আমি তোর প্রত্যেকটা কাজ দেখে ফোন করতাম? ভালো কাজ দেখলে, ভালো সিন দেখলে ফোন করতো। যেটা ইনফ্যাক্ট ওর লালকুটিরেও তোর দেখে আমি ফোন করেছিলাম না, যে দেশটা আমাকে ওভারওয়েলম করেছিল। আমার মনে আছে ওদের পাড়াতেও না, উত্তর পাড়ার ওদিকে কোনো একটা জায়গায় ওপেনিং এ গেছিলাম, ওরও সেদিন একটা অন্য ওপেনিং ছিল, কেউ করে না। ও সেই ওপেনিংটা থেকে সেই ওপেনিংটা দেখা করে গেছে। মানে ও তো একজন চেনা মানুষ, চেনা মুখ। এবার ও যে আমার ওপেনিংটায় আসছে, সেখানে তো 10 জন লোক ওর ছবি তুলছে, এন্ড শি ইজ নট পেড ফর দ্যাট। ও এসে শুধু আমার সাথে দেখা করতে, যেহেতু আমি উত্তর পাড়ার ওদিকে গেছি তাই জন্য। এইটা তো সহজ, এটা তো ভালোবাসার একটা ব্যাপার। ভেরি নাইস জেস্টার। ও তো ভীষণই মানে চাপের বেশ ভালো, কিন্তু ও তো বাঙালটা ফাটিয়ে বলে। ও হচ্ছে টিচার অ্যাকচুয়ালি, ও আর পচাদা বাঙালের টিচার। আর আমার তো হচ্ছে ঘটি, কিন্তু আমার ওই দোকলা একটা রেখেছে, যেটা ওই আমাদের বেহুলার সময় আমরা করতাম, যেরকম কথা মাতা ওই ডায়ালেক্টে কথা বলা। বাট নো ডাউট খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে করতে। কেন ভালো লাগবে? আমার তো ভালোই লাগছে, কারণ আমি বাংলা ভাষায় টেলিভিশনে কোনোদিনও পাঠ করিনি। ফার্স্ট টাইম ঘটি ভাষায় পাঠ করেছিলাম সুবর্ণলতায়। তারপরে সবটাই আমার খুব আরবান মডার্ন। তুই বাঙালি বোধহয় মির্জাপুরে করলি না? না মির্জাপুর আমি তোমার মনে হয় তোমার পাশে বসে থাকতাম আমি না, কোনটাই করলে এটা বাঙাল বেবে না কোথায় একটা বিসমিল্লাহ। হ্যাঁ সিনেমাটাতে বাংলায় কাজ করেছিলাম, যে টেলিভিশনে কোনোদিনই বাংলা ভাষায় কথা বলিনি। যখন অফারটা এসছে তখন ক্যারেক্টার স্কেচ অত জানতাম না। তো তারপর যখন বলা হয়েছে যে কেউ কেউ বাঙাল বলবে, আমি হাত তুলে বলেছি আমি। ওর একটা নাম আছে এখানে, স্টুয়ার্ট লিটল। আমার এই যে পুরো গেটআপটার জন্য ওকে স্টুয়ার্ট লিটল বলে ডাকে। সকলের খুব হিংসে আমার গেটআপের উপর। স্বাভাবিক, এত গয়না পরে, শাড়ি গয়না মেকআপে। এখন তো গল্পের পরিপ্রেক্ষিতে অনেক চেঞ্জ হয়েছে বলে কমেছে। আমি এক ধাক্কায় কমিয়ে দিয়েছি। অর্পিতা, অরিজিতা, মানসী, প্রিয়াঙ্কা সব সব থেকে বেশি মানসী সবার গয়না পরে বসে থাকে, হচ্ছে সব থেকে বড় করতে গয়না, মানে মাথা থেকে লিটারালি মাথা থেকে পা অবধি। তার উপর ওইসব জড়ি চুমকির এত জিগজ্যাগ শাড়ি। আমি তো শুরু থেকে এরকম, আমার কোনো চেঞ্জ নেই, আমার একই শাড়ি। হিংসা হয় বললে সুন্দর হয়ে। ওকে বলেছি আমরা যখন মেকআপ করে যখন আমরা হেয়ার করতে বলবো তখন তুই বেরোবি, আমরা আলতা পরবো, কারেক্ট তখন আসবি। কারণ তুই 2 মিনিটে রেডি, ও তো মেকআপ করে আসার জাস্ট চুলটা পরে না টুপি, বারান্দা গাড়ি বারান্দা। আমার ছোটবেলাতে বাড়িতে বাংলা ভাষায় কথা হতো। আমার দাদুর সঙ্গে আমার পিসি কাকারা, আমার বাবা সবাই বাংলা ভাষায় কথা বলতেন। ভাই বোনেদের মধ্যে বাংলা ভাষায় কথা হতো, তো সেইটা কানে রয়ে গেছে। আর আমার মায়ের এক বন্ধু আছে, কমন ফ্যামিলি ফ্রেন্ডই বলতে পারো, তারা একদম খোদ বাংলাদেশের বাঙাল আর কি, যেরকম হয় না একটা টান দেওয়া, একটা সুর থাকে। আমাদের নর্মাল বাঙাল বাড়ির বাঙাল, যেটা কলকাতায় থাকা বাঙালদের বাঙাল, আর যারা মানে এখনো বাংলাদেশে যাতায়াত আছে, রূপটা ওখানে আছে, ওই বাঙালটা আছে। তো দুটো বাঙাল মিশিয়ে। আমি তো বলেছি আমার যদি কোনো চরিত্র আসে বাঙাল বলতেই হবে। আই এম ভেরি ব্যাড ইন দ্যাট, মানে অপরাধ নেবেন না। আমি বলছি আমি ওয়ার্কশপ করে নেবো স্নেহার কাছে 1 মাস।
খাওয়া দাওয়া আমি যেখানে থাকবো হবে না, সেটা হতেই পারে। করেই লজ্জা করে খাবে আর করবি তোরা, ভগবান জানে। মানে লজ্জা পাবি। মেকআপ রুমে বসে থাকলে গাল গল্প, পিএনপিসি আর খাওয়া, হেলদি পিএনপিসি আর খাওয়া দাওয়া। আমরা না হলে ঘুমোই, আমি ঘুমে এক্সপার্ট। ও বাবা, আমি যখন এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই। দুপুর 3টে কল, দুপুর 2টোয় কল, বিকেল 4টেয় কল, স্নেহা কোথায় মেকআপের পর? স্নেহা রুমে ঘুমাচ্ছে, কোনায় না কোনো একটা কর্নারে, কোনো একটা চেয়ারে, এইটুকু জায়গায় চেয়ারটাতেও ঘুমিয়ে পড়তে পারবো। শি ইজ ব্লেসড, কারণ রাত্রেবেলায় ও পাহারা দেয়, জাগতে রহো। আমি রাত জাগা, প্রচন্ড রাত জাগা। আমার তো এমনিও একটু ঘুমের সমস্যা, পারিবারিক ভাবে একটু জেনেটিক্যালি আছে, ইনসোমনিয়ার সমস্যা আমার বাবার ছিল। তা না, এইটাই হচ্ছে রাজ, এরম ধরে রাখার। হ্যাঁ, বলেছি না আমার মতো আগুনের গোলার মতো। না রে, ও যথেষ্ট ভালো তোর ছেলে, মিষ্টি একটা ছেলে, মিষ্টি কিউট একটা। ন্যাচারাল প্রসেসে মানুষ রোগা হয়ে যাবে। যাই হোক, তো এই কারণে আমি ঘুমোতে অত্যন্ত ভালোবাসি। তো আমি নয় মেকআপ রুমে চেয়ারে দপাকি, এইটুকু জায়গাতেও ঘুমিয়ে যাবে ও। তাহলে আমি ফ্লোরে চলে যাই, ফ্লোরে গিয়ে সব রাজা রাজরাদের সোফা আরামে তাকিয়ে ঘুমিয়ে পড়ি, সুন্দর সময় কাটে। আসবে তো আমরা সেরকম কিছু জানি। দেখো, প্রথম কথা বলি যে রামকান্ত ফিরে আসা বা না আসা সেটা পরের কথা। দর্শকদের কাছে এটা প্রশ্ন থাকুক যে আপনারা কি চান, এটা দেখি কিরকম আপনারা লিখে পাঠান, কি চায়, যে রামকান্ত ফিরে আসুক না রামকান্ত, হ্যাঁ আপনাদের মতামত জানান, সেটা একটা কথা। আর দ্বিতীয়ত হচ্ছে মা তো সবসময় চাইবে তার ছেলে ফিরে আসুক, এবং বৌঠানো তো তাই চাইবে। মানে মৃত্যুটা যেহেতু একটা হ্যাঁ, এবং অন্তর্ধান বলা যেতে পারে, আমরা তো বুঝতেই পারছি না যে কি হলো। স্বাভাবিকভাবে তো মৃত্যু নয়, সেটা তো ভবানী বলেই দিয়েছে, যেটা স্বাভাবিক করে। হ্যাঁ, রহস্য মৃত্যু কিছু একটা, সেই রহস্যের উদ্ঘাটনটা আমরা আশা রাখছি ভবানী করবে নিশ্চয়ই। কিন্তু উদ্ঘাটন করা গেলেও রামকান্ত ফিরবে না সেইটা আমরা নিজেরাও জানি না। আপনাদের মতামত জানান, তারপরে দেখা যায় আমাদের কি হয়। একদমই তাই। এই যে সায়নদার সাথে একটু বলা যায় কিরকম বন্ডিং? খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। ওর সাথে ফার্স্ট কাজ এটা, আমি ফার্স্ট টাইম করলাম। শুধু সায়ন কেন, রাজনন্দিনীও, শি ইজ ভেরি সুইট, ডেডিকেটেড, পুরো ব্যাচটাই ভীষণ ভালো। আর ছেলেগুলোর সবকটাই, মানে আমাদের তো পুনু আমার বন্ধু, ইন্দ্রদার সাথে আমি কাজ করেছি আগে, নীল, কি ভালো ছেলে, খুব ভালো প্রত্যেকটা। আমি বললাম তো প্রথমে, যেখানে অ্যাক্টর অ্যাক্ট্রেস নো ডাউট খুব ভালো, বাঞ্চ অফ গুড অ্যাক্টার্স নিয়ে কাজ হচ্ছে, বাঞ্চ অফ গুড অ্যাক্টার্স, মানে যারা মানে কেউ নতুন নয়, সবকটা পুরনো মুখ, চেনা মুখ, দর্শকরা খুব ভালোবাসার জায়গায় রাখেন তাদেরকে। এবং সায়ন, রাজনন্দিনী হ্যাজ ডান সিরিয়াসলি, প্রচুর ডেডিকেটেডলি ওরা 100% কি মোর দ্যান 100% দেওয়ার চেষ্টা করেছে। আমাদের ডিরেক্টর, ডিওপি, টেকনিক্যাল টিম, আমাদের টেকনিশিয়ান, মানে ফুল ইউনিট আমাদের টেকনিশিয়ানের, এবং আমাদের প্রোডিউসার্স। হ্যাঁ, এবং এটা তো লুক অ্যান্ড ফিল গল্প, আর্টের উপরে একটা আর্টের প্রত্যেকটি ছেলে এফর্ট লাগে, তার সাথে লাইট একটা এফর্ট, কস্টিউমস, সবকিছু নিয়ে ডিজাইন, সবকিছু একটা অন্য 5টা নরমাল মডার্ন ড্রামার মতো তো নয়। এবং হিরো হিরোইনের কথাটা বেশি করেই বলার কারণ ওদের ঘাড়ে সকাল থেকে রাত অব্দি, হ্যাঁ সকাল থেকে রাত অব্দি ওইরকম কস্টিউম পরে, ওইরকম জেস্চার নিয়ে থাকতে হয়, পশ্চার নিয়ে থাকতে হয়, অনেক কিছু জানতে হয়, বডি ল্যাঙ্গুয়েজের, তলোয়াল ধরা, কথা বলা, রাজারা কি করে কথা বলতেন, কিভাবে সবকিছু হতো, আদব কায়দা সবটা শিখে জেনে 12-14 ঘন্টা করে শুটিং করা। এবং ওদের কাঁধেই তো সব থেকে গুরু দায়িত্বটা রয়েছে সিরিয়ালে। তো না, দে আর ডুইং আ গুড জব, আর ওরা সত্যি খুব ডেডিকেটেডলি কাজ করছে। প্রত্যেকটি মানুষ এখানে, মানে সে ক্যামেরার সামনে হোক কি পেছনে হোক, প্রত্যেকটি মানুষ ইকুয়ালি, মানে দে আর ইন্টার রিলেটেড টু ইচ আদার। নারী ভবানী দেখুন, একদম ভালোবাসা, আশীর্বাদ আপনারা দিন, আপনারা দিলেই আমরা থাকবো এবং আমরা শীর্ষে থাকবো। হ্যাঁ, আমরা একদম we want to be at the top. আমরাও চেষ্টা করছি, আপনারাও আমাদের সাথে থাকুন, ভালোবাসা দিন, আশীর্বাদ করুন, যেন আমরা আবার আপনাদের মনোরঞ্জন করতে পারি এবং সাসপেন্স থাকে যে পরের এপিসোড কি থাকবে, কি হবে, কি দেখবো। সেটা অতি অবশ্যই লিখবেন যে আমার সন্তানের ফিরে আসা উচিত কি উচিত নয়।